রাস্তায় নামে, তখন বাতিলদের কলিজাল থরথর করে কাঁপবে। আল্লাহর রহমত। দেখছেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? কোন রাজনৈতিক দল তাদের ব্যানারে নামতে সাহস পায় নাই নাকি? তাদের নামে নাই, বিভিন্ন কাজে সহযোগিতা করছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে, খুনিদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আমাদের জানের ঝুঁকি নিয়ে রাজপথে নামছিল, ওদের বিরুদ্ধে আওয়াজ তুলছিল, বাংলার জমিনের ভিতরে অভ্যুত্থান ঘটিয়েছিল। ঠিক বসে যেই কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বসেন, যেই কথা বলতেছেন বসেন, বসেন, বসতে হবে, বসেন। তাই মনে করছেন আল্লাহ আমরা কিছু বুঝি না? না কথা কয় না, কিছু বুঝি না আমরা পরিষ্কার। এই যে 2024 জাতীয় নির্বাচন, জানুয়ারি 7, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী সহ কি চেষ্টা করছে আমাদেরকে নির্বাচন না, আমি জানি। কথা বোঝেন নাই? প্রধানমন্ত্রী থেকে ডাইরেক্ট সরাসরি লোক পাঠাইছে। আমি বলছি আপনাদের অফিসে আমি যাব না, আমরা যেখানে বলবো সেখানে যাইতে হবে। বসছিল ঠিক, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা। পরিষ্কার মেসেজ পাঠাইয়ে দিছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের এই পাঠানো আমাদের 10টা এমপি দেবেন, বিরোধী দল বানাবার চিন্তাও আছিল। কথা বলছেন নাই? বুঝি। কিন্তু আপনারা আমাদেরকে ব্যবহার করিয়া আপনারা এই অন্যায়ের সাপোর্টে সরকার গঠন করবেন, আর সেই অন্যায়ের সহযোগী আমরা হব, এটা ভুল। এ চিন্তায় কথার কথা বলতেছি, আমি বলতেছি, ও তাদের কাছে বলি নাই। কেউ ঘুম নষ্ট করিয়া লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই পরগাছা হতে চায় না। এই বাংলাদেশের ভিতরে বট বৃক্ষের মতো মজবুত গাছ হিসাবে বাংলার জমিনের মধ্যে ইসলামকে সংসদে পাঠাতে চায়। ইসলামী শক্তি হবে বাংলাদেশের ভিতরে শক্তি। এই জন্য যে কথা বলতে চাইছিলাম, আলহামদুলিল্লাহ, বসেন বসেন বসো, আলহামদুলিল্লাহ, বসেন সবাই বসেন, শব্দ করবেন না। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই চিন্তাটাকে ভুল না সঠিক, আল্লাহ বরকত দান করবে। আল্লাহ বরকত দান করতেছে, কোনো সন্দেহ নাই। আমাদের কোনো পরাজয় নাই আল্লাহর রহমতে, কারণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সম্মান দান করছে। কথা ঠিক না ঠিক? তাহলে যেই কথা বলতে চাইছিলাম শোনেন, যে রাজনীতি এটাও কার হুকুম? পালন করা লাগবে। আলহামদুলিল্লাহ। অনেকে কিন্তু বলে যে হুজুর চরমনাই মুজাহিদ, 2-1 জন হয়তোবা 1000-এর ভিতরে 1 জন হইতে পারে। বলে হুজুর অন্য মার্কায় দুনিয়ামুখী রাজনীতি দল লিডার তাদের পিছনে ঘুরে। এইটা শুনলে খুশি তো লাগেই, হ্যাঁ? বদদোয়া চাইয়া পাওয়া লাগে না। ওরে কপাল পোড়া, তোমাকে চরমনাইতে আসছে বলছে কে? তুমি চরমনাই মুরিদ দাবি করো কেন? চরমনাই তোমাকে কেউ পাও ধরিয়ে আনছে মেয়া? হ্যাঁ, কিসের জন্য ভিড়াভিড়ি করেন? খোদা না খাস্তা, ওই যে শোনেন না বিভিন্ন গল্প কাহিনী কিসা শোনেন না? হ্যাঁ, যে ওই পাথর মারে রক্ত পরে হাসে, আর যখন ধুল উঠাইয়া মারে কাছেও যায় না, চিৎকার মারিয়া কান্দে বেহুশ হয়ে পড়িয়া যায়। ব্যাপার কি? পাথর মারছে রক্ত পরে, আপনার কিচ্ছু, আপনার অনুভূতি নাই, হাসতেছেন। আর ওই ব্যক্তি আপনাকে ধুল মারলো আর আপনি চিৎকার মারি পড়ে গেলেন। কারো বলে যে আমাকে পাথর মারে, ওরা আমাকে চেনে না।
এই জন্য আমার দিলে কোনো কষ্টও পাই না। কিন্তু যে আমার গায়ে ধুল মারছে, ধুল মারা এটা আমি সহ্য করতে পারবো, আমাকে চেনে। তা চরবনের মুজাহিদ এই লেভেল, এই পরিচয় দিয়া যারা নাকি ব্যতিক্রম ধর্মী কাজ করবেন, তখন আমাদের কলিজায় তীরের মতো আঘাত করে। কথা ঠিক কিনা? রাগ করছেন? বাজাদের পায়ে ধরে বলছি, বাজান আল্লাহর কুতুবেরা এই তরিকা কেন রেখে গেছে? দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত শুরু আছে। আর তাই প্রতিটা ব্যাপারেই তো আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলা লাগবে। আমাদের ভুল হইলে কোরআনের হাদিস অনুযায়ী ধরাইয়া দেন, যদি না হয় তাহলে বাজার সোজা হয়ে কবরে রওনা। জোরে বলেন কথা ঠিক কিনা? তাইলে প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না? আমাদেরকে মালিক বানাইলেন কেন? বলেন তার ইবাদতের জন্যে। আবার বলেন অন্যান্য মাখলুকাত আমার মালিক বানাইলেন কেন? আমাদের জন্যে। আমার মালিক কেমন জানি? তোমার আমার দিকে তাকাইয়া বলে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। তুই একটা গরু পালো দুধ খাওয়ার জন্যে, গরু এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই কি করলি আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তুই একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইয়া তুই গরু জবাই করলি, তারপর খাল খুইলা তুই গোশত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়া খাইলি। খা বন্দা বান্দে, আমি তোর জন্যই বানাইলাম। এ বন্দা বান্দে, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তোর বাড়িতে মেহমান আসছে, মেহমানকে মুরগিও খাওয়ানো লাগবে, কিন্তু ঘরে কোনো অন্য কোনো জায়গায় মুরগিও নাই। একটা মুরগি বাচ্চা দিয়া টই টই কইরা চলে, ওদিকে এমন মেহমান মুরগির গোশও খাওয়ানো লাগবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই মুরগিটাকে থাবা দিয়া ধরলি, বাচ্চাগুলা মা হারা বাচ্চা চেউ চেউ কইরা চিল্লা। তুই মুরগিটাকে জবাই করলি, পাক কইয়া তুই খাইলি। খা বন্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্যে, আরো অন্যান্য মাখলুকাত বানাইছি আমি তোদের জন্যে। তোর এক কাজে লাগে নাই, তুই অন্য কাজে লাগাইয়া দিলি। তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্যে, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আমার হুকুম নামাজ ফরজ 5 ওয়াক্ত, ফজরের সময় শীতের দিন কম্বল ল্যাপ মোড়া দিয়া তুই ঘুমাও। ওদিকে আমার পক্ষ থেকে তোকে আমি মুয়াজ্জিন দাওয়াত করে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখি তুই ল্যাপটাই না নাকটাই না ঘুমাও। তুই আমার হুকুম পালন করার জন্য মসজিদে যাও নাই, তুই নামাজ পড়ো নাই। এক কথায় তোকে আমি ইবাদতে পাই নাই। জোহরে ডাকছি তোকে আমি পাই নাই, আসরে ডাকতাম তোকে আমি পাই নাই, মাগরিবে পাই নাই, ইশায় পাই নাই। রমজান মাসে রোজা রাখতে বলছি তুই রাখো নাই। পর্দা আমার হুকুম ফরজ, তুই পর্দা করো নাই। ধনী হইলে হজ যাকাত আদায় করার জন্য বললাম, তুই হজ যাকাত আদায় করলি না। সুন্নাত তরিকা অনুযায়ী চলতে বললাম, তুই চলো নাই। তোকে আমি বানাইছিলাম আমার হুকুম অনুযায়ী চলার জন্যে। এখন এই বন্দাবান্দি তোর বিচার তুই কর। তোকে যখন আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? গরু কাজে লাগায় নাই, জবাই দিয়া গোশ পাক কইরা খাইলি, মুরগি ধইরা গোশত পাক কইরা খাইলি। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, তোকে আমার যখন ইবাদতে পাই নাই, তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখি নাই। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? হে বান্দা বান্দি, মনে রাখি আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে। ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন।
আল্লাহু আল্লাহ। বাজার এটা কিন্তু আমার কথা না, কোনো আলেম কোনো মোল্লা মৌলবীর কথা না। আমার মালিক বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ মুসলমান, ওই সত্য কোরআনুল কারীম থেকে আমি বলতেছি, আমার মালিক বলেন জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আবার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আরে তোমার আমার চিন্তাও নাই, বাজান গুনার পর গুনাহ কইরাই যাইতেছি, কই একটু অনুভূতিও নাই, চিন্তাও নাই, চোখেও পানি নাই, একটু মালিকের দরবারে মাপ চাওয়া রোনা জারিও নাই। ওদিকে বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা রওনা করছেন মাওলার সঙ্গে, নবী দেখা করবে। দেখে পথের পাশে একটা পাথর কান্দে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? বলেন নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। নবী গো আমার কথা একটু মালিকের কাছে বইলেন যে একটা পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক পাথর তোমার ভয়, জাহান্নামের ভয়, কান্দে নহর জারি করছে, তোমার জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে বইলো আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আর মুসা আলাইহিস সালাম আসলেন, বলেন পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, আমার মালিক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে নবী রওনা করলেন, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়া বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, নবী বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কানতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে না পড়লে আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত ছাড়ব না। এ কবরের যাত্রীরা, একটা পাথর যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার গুনার কথা মনে কইরা, মাওলার আযাব গজবের কথা মনে কইরা, মাওলার জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পইরা দেখো, তাদের ঈমান কেমন ছিল, তোমার আমার বিশ্বাস ঈমান কেমন। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে গালে দুইটা দাগ পড়ছিল। বাজান অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতেন, ভেজা কুটার নাড়া হাতের ভিতরে উঠাইয়া বলতেন, ভেজা কুটার নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো। অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, আর বর্তমানে একটু এলাকার মেম্বার, চেয়ারম্যান, একটু এমপি মিনিস্টার হইয়া, একটু বড় অফিসার হইয়া এখন ধরাকে সরা জ্ঞান মনে করেন না। অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে, ভেজা কুদানার হাতের ভিতরে উঠায়, তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি সাইরা দিয়া কান্না, আর বলে, ভেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তুই মাটির সঙ্গে মিলা যাবি,
আর আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। তুই আমার চেয়ে অনেক ভালো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করতেন, মালিক আমি যে তোমার একটা মাখলুক বকরি হইতাম, তোমার বন্দাবাদি জবাই কইরা গোশত পাক কইরা খাইয়া ইবাদত করত, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল, তোমার আমার বিশ্বাস কেমন? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো কইরা বোঝা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখতেন, এমনভাবে অজরে কান্না শুরু করতেন, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা পয়সা পড়ত। লোকেরা বলে আমি কবর দেখলে এরকম আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যেই কটা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। ওই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর সাহেব হুজুর বলি, ইতিহাস পড়লে দেখবা আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর বলে, আমার মালিক তুমি যদি কিয়ামতের ময়দান আমাকে মাপ নাই করো, অন্ধ কইরা উঠাইও। দুনিয়ার মানুষ দেখে হাতে জাহান্নামের শিকল, আল্লাহ বলবে দেখো যারা আমরা বড় বিশ্বাস বলছি, দেখো তার অবস্থাটা কি। আল্লাহ আপনি আমাদের মাফ করিয়া দেন। আরে মালিক অন্ধ করে উঠাইয়া, এক তো লজ্জা, অন্যদিকে আযাব। বাজান যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশেই ঘুমাইয়া আছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চকির উপরে বসে কবরস্থার দিকে তাকাইয়া তাকাইয়া পোলাপানে মাথা উয়া করিয়া চিল্লাইয়া কান্দে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ডাক দেয় আর বলে, হে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? এ কবরের যাত্রীরা, এ কবরের যাত্রীরা, ওই কবরের কথা স্মরণ করতে থাকো। যেই কবরের ভিতরে বাতি নাই, সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহু কবর তোমাদেরকে দৈনিক ডাকে। আরে আর ডাক দিয়া বলে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আরে ওই ঘরে যাওয়া লাগবে, মোরাকাবা করো। বাজা আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতেন, আরে হঠাৎ জোরে চিল্লাইয়া কাইদা উঠত। দরজা খুলিয়া দেখা গেল আব্বাজান সিঁড়ি দিয়া নামে, আর গুনগুন গুনগুন কইরা কান্দে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে, এই জন্য গুনগুন কইরা কান্দে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় অফিসার লেভেলের আমার বাবারা, হে শৌখিন আমার বাবারা,
আমার মালিক জাহান্নামের যে আযাবের ঘোষণা করছেন, ওই এক সেকেন্ড আযাবের সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। বাজান, আমার মালিক তোমাকে আমাকে সমস্ত মাখলুকাত বানাইলো কেন? আমাদের জন্য। আমার মালিক গাছে তুলা কেন বানাইলো? একদিন কি চিন্তা কইরা দেখছো? আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, আমার মাওলার বড় আউসের বান্দা বান্দি। আরে তুমি আর আমি যখন ঘুমাইয়া যাব, মাথাটা যদি জমিনে ভাইঙ্গা পইরা থাকে, আমার মাওলার কুদরতি পরাণে সহ্য হয় না। এই জন্য আমার মালিক গাছের ভিতরে তুলা দিল। হে বান্দা বান্দি, গাছের তুলা পারবি, বালিশ বানাবি, ল্যাপ তোষক বানাবি, ল্যাপ তোষক লাইসা ল্যাপ গায়ে দিয়া বালিশ মাথায় দিয়া তারপর তুই ঘুমাইয়া যাবি। আমার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। আজকে এইটা পাইয়া ল্যাপ মুড়া দিয়া ঘুমাও, মালিকের হুকুম পালন করতে মাসে যাও না। কিন্তু হেনে মোখারাম মনে রাখিও, আমার মালিক কিন্তু জাহান্নামের মধ্যেও ল্যাপ তোষকের ব্যবস্থা করছে। এ আল্লাহর বান্দারা সহ্য করতে পারবা? অমিল জাহান্নামা মিহাদু অমিল ফাউদিহিম গওয়াশ। আমার মালিক বলেন, জাহান্নামের মধ্যেও আমি ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আর জাহান্নামীদেরকে আমি বলবো, হে ফেরেশতারা, জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের মধ্যে শোয়াইয়া দাও। এরপর জাহান্নামের ল্যাপটা গায়ের মধ্যে দিয়ে দাও। এরপরে জাহান্নামের ল্যাপ তোষকের চতুর্পাশ দিয়ে বল্টু দিয়ে আটকাইয়া দাও। এখন ওরা যেন ভাইগা যাইতে না পারে। এখন ল্যাপ তোষকের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এই আযাব সহ্য করতে পারবা? আল্লাহ আমাদের মাফ করে। আল্লাহ আল্লাহ, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান, দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এত কষ্টের পরে মরবেও না, বাঁচবেও না। এ আল্লাহর বান্দারা, আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্নাহুম জুলুদা গায়রাহা। আল্লাহ আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস কইরা পুইরা যাবে। আল্লাহ, মৌত তালাশ করে পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার চামড়া জমিনের ভিতরে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ বড় লোক আমার বাবারা, আজকে দুনিয়া একটু সূর্যের আলো সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। কিয়ামতের ময়দান তামার জমিন। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আল্লাহ, আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু
ইয়াহইয়া। মানুষ মরবেও না, বাঁচবেও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে দুনিয়া এক আগুন, 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন বানাইছেন কেমন? আল্লাহর হাবিব বলেন, এ মুসলমান বিশ্বাস করা লাগবে না? আল্লাহর হাবিব বলেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে জাহান্নামের আগুন কেমন তেজের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহ আল্লাহ। হে আরাম প্রিয় আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, দুনিয়া আজকে একটু গরম সহ্য করা যায় না, পেটের ব্যথা সহ্য করা যায় না, একটু মাথার ব্যথা সহ্য করা যায় না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। আল্লাহ ফাসাও ফাতার ইজিল কাশাফাল গুবার আফারাসুন তাহতার জল কামে এমারো। এ দুনিয়াদার বড় লোক আমার বাবারা, এ টাকা পয়সা সম্পদের মালিক আমার বাবারা, আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ দেয় মহাদেশ, কেউ দেয় আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক বড় বড় অফিসার, আমি অমুক বড় বংশের লোক, আমি অমুক বড় শিক্ষিত ডক্টর। এই পরিচয় কোন পর্যন্ত? যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার মধ্যে খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ। আল্লাহ এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, 3টা সাদা কাপড় দিয়া তোমাকে প্যাচ দেছে, মাথায় বানলো, মাজায় বানলো, পায়ে বানলো। এখন তাকাইয়া দেখো প্যাকেট করিয়া ফালাইয়া রাখছে। কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার অফিসারগিরি, কোথায় তোমার টাকার গরম, কোথায় ক্ষমতার গরম, কোথায় বংশের গরম? কিছুই আর নাই। আজকে বরমেয়া পীর চক্ষু খোলা দুনিয়ায় পরিচয় চলে, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ সেদিন দেখতে পারবা তুমি কি অমুক টমুক সমুক না খোদা না কাস্তা জাহান নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমনাইয়ের ময়দান তৈরি করার মূল উদ্দেশ্য বাজান বুঝ পয়দা হইয়া দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিগি ভিতরে বসাইয়া আখেরাতের স্থায়ী জিন্দিগি তার সম্বল কামাই কইরা আমার মালিকের খাঁটি গোলাম হইয়া খাসবান্দি হইয়া তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আর এই ঔষধ আল্লাহর কুতুবেরা রাখছেন, ঠিক মতো পালন করে দেখো বাজান, দিনার দিন আল্লাহর ফজল ও করমে তোমাদের দিল নেকে চোখবে গুনার থেকে ফেরবে। আমার মালিকের পাগল হইয়া চোখে পানি নিয়া তারপর কবরে যাইতে পারবা। এখন খেয়াল সহকারে অল্প সময় একটু মাওলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जानबे माशूक नबाशद काशाश तलबे आशिक बेचारा नारासद बजाए। ও মাবুদ গো, গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে তোমার শাহী দরবারে হাত তুলছি মালিক, দয়া মায়া করে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এ আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম। এ আল্লাহ, আপনার কত খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। পর্দার আড়ালে অনেক আপনার খাস বান্দিদেরকে নিয়ে হাত তুললাম।
কত তলেবে এলেমদেরকে নিয়ে হাত তুললাম, নাইবে রসুলদেরকে নিয়ে হাত তুললাম। যে হাত আপনার কাছে পছন্দ, এর বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের কলবের ভিতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ, আপনার আশায় পাগল না বানাইয়া কবরে নিয়ে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।